আমরা কেন ভারতকে ভয় পাই ভাই? ভারত 3টা ক্যাম্প নিয়ে নিছে মণিপুর গেরিলারা, হেলিকপ্টার ফালায় ভারতে চলে গেছে। তারপরও কি আমাদের ভারতকে ভয় পাইতে হবে? আমরা এক জাতির দেশ। আমি জানি না তারেক রহমান এটা আমলে নেবেন, ওনার সাথে পুরো সমগ্র জনগোষ্ঠী আছে। ভয় পাওয়ার কিছু নাই, এক জাতির দেশ। আমি আশাবাদী এই দেশে বিচার হবে। আইসিডি চিফ প্রসিকিউটর সরানো হয়েছে, এটা দুঃখজনক, দুঃখজনক। ওনারা যেভাবে কাজ করছেন দিন রাত, এই রাজশাহী, বলেশ্বর নদী, সুন্দরবন কোথায় ফালাইতো, কত কষ্ট করে আইছে, নিজ প্রচেষ্টা নিজেরা করছেন। এবং এক টাইম ওরা খাইতেও পারে না। এক টাইম আমি দেখছি যে আমি যে র্যাবে যখন কাজ করতাম টিম নিয়ে, ওর চেয়েও ইয়াং স্পিডে এগুলি করছে। এখন এটা এটা ভাটা দেওয়ার কোনো অবকাশ নাই। যেন আমার সাক্ষী আমি দিয়ে দিছি, এইবার করিম জানেন আইকেবি সাক্ষীটা আগামী রোববার শেষে যাবে ইনশাল্লাহ। আজমি সাইট হয়ে গেছে, আরমানেট হয়ে গেছে, আগে 2জন আছে, এখানে তো আর কিছু করতে পারবেন না। সাক্ষী এবং ক্রস এক্সামিনেশন হয়ে গেছে, বিচার তার করতেই হবে। আমরা সরজমিনে দেখাই দিছি এইটা আয়না ঘর। সুতরাং এখানে আসলে পার পর অবকাশ নাই। দণ্ড কমাইতে পারবেন তো পার পর অবকাশ নাই। ওকে হাসিন ভাই, আমি একটা কথা বলি। আপনি একটা কথা বলছেন আরমানের সাক্ষী হইছে। আরমানের সাক্ষী গতকালকে, অর্থাৎ এই আপনাদের বাংলাদেশে দিনের বেলায় হওয়ার কথা ছিল, আরমান যায় নাই। এই সাক্ষীটা আবার মার্চ মাসে পিছানো হয়েছে, আর একটা সাক্ষীর জন্য তাকে ডাকার কথা ছিল। আমি একটা কথা বলি, সাবজেক্ট একটু ক্রিটিক্যাল। সাক্ষীটা যাওয়ার কথা ছিল, যায় না। এখন আরো একটা দেখেন, আরো একটা বিচার হওয়ার কথা ছিল এই জুলাই আগস্ট বিপ্লবের সময় সজিব আহমেদ ওয়াজেদ এবং পলকের ভূমিকা নিয়ে, ওখানেও তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে ওখানে সাক্ষী যায় নাই। তাজুল ইসলামকে সরানো হইল, হঠাৎ করে দেখা গেল 2টা মামলায় সাক্ষী যায় নাই এবং পিছানো হইল। বাংলাদেশের কালচার অনুযায়ী বিচারের ডেট কতবারের জন্য মুলতবি হয়, পিছায় পিছায় পিছায়। আপনি কি মনে করেন তাজুলও চললো এবং এই সাক্ষী না আসা শুরু হয়ে গেল, নাকি সাক্ষীদেরকে পিছন থেকে বলা হয়েছে যে তোমরা এখানে আসবে না? কোনটা? সবই সম্ভব, সবই সম্ভব। একটা জিনিস বুঝতে হবে, আপনার যে দেখেন এই যে আমাদের আইসিটির মামলাগুলি, আর্মিরটা বিশেষ করে ডিজিএফআই একটা কথা তারা বলে নাই, স্বীকারও করে নাই। এখন সেই আর্মির সেনাপ্রধানের ভয় বলেন, ডিজিএফআই এর ভয় বলেন, এরা কিন্তু সেই সক্ষমতা পাবে না। আমি আশাবাদী সত্য কথা বলবে, এর বাটপারি চলবে না তো। ওখানে আইসিটি গেছে, প্রসিকিউটর টিম গেছে, আমরা দেখাই দিছি এই রুম এই ঘর, কোথায় যাবেন? ওই বললাম রাজপথ খোলা আছে, কোনো অসুবিধা নাই। বিচার তার করতে হবে, অপরাধ করতে স্বীকার করতে হবে। আমি তো বলি আপনার অপরাধ স্বীকার করেন, বলেন শেখ হাসিনার জন্য এটা করছি, আর অনুতপ্ত, আমরা ক্ষমা চাই। এটা বলতে তো কোনো বাহিনী ছোট হয় না। কিন্তু আমরা বাধ্য করে হ্যাডম করে এই চুক্তিতে আনে থাকেন, যদি তারেক সাহেব মাফ করে দিবে, তারেক সাহেবের সেই ক্ষমতা নাই। এটা দেখছেন মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল, সে রেহাই পায় নাই। এটা বোকার স্বর্গে বাস সবাই, তার সাইড, এরা সবাই বোকার স্বর্গে বাস করতেছে। আইন তার আইনের গতিতে চলবে। সুতরাং এখান থেকে মাপ পাওয়ার স্কোপ নাই, দিলে হইতে পারে, বাট বিচার হইতে হবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী। আমার মনে হয় অনেক মিলিটারি অফিসার আছেন আশেপাশে, যাই হোক এখান থেকে পার পাওয়ার কোনো স্কোপ নেই। তারেক রহমান তো নিজের ইজ্জতের জন্য তার মাকে কষ্ট করে যেই নির্মম ভাবে ক্যান্টনমেন্টে বের করে দিছে, এই মামুন খালেদ গং, ওনার তো রক্ত যদি মায়ের হয়ে থাকে উনি বিচার করবেন। উনি যদি উনার গায়ে হাত তুলছে যারা, উনি যদি রক্ত মানুষের হন, ওনার বিচার করা উচিত। সেনাবাহিনী থাকবে তার ক্যান্টনমেন্টে বেরাকে, কেন ওই সেই দলীয় গোয়েন্দা হবে? আমি এটা পছন্দ করি না। উনার স্বার্থে যদি না করেন, উনি ক্ষতিগ্রস্ত হবেন, অন্য কেউ না। আর তারেক রহমান প্রধানমন্ত্রীকে বলবো, আওয়ামী লীগ নিয়ে লাফানোর দরকার নাই। যদি আওয়ামী লীগ বেশি আসে, আপনার ভোট কাটা যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি বিপদে পড়বেন। আজকে ঢাকা শহরে দেখেন বিভিন্ন জায়গায় মপ টপ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, এগুলি যদি কন্ট্রোল না করে, কঠিন ভাবে কন্ট্রোল, মুখে বললে হবে না ভাই। এই লাস্ট টাইম 2000 সালে যে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে নাই, তখন আসছিল আমাদের ক্লিন হার্ট, তা তো হচ্ছিল না, তখন হলো র্যাব। তো ওনাকে একটু এখনই কঠিন হইতে হবে। এনারা আমি মনে করি বাবর সাহেব যে আশেপাশে থাকতো, আর একটু বুদ্ধিমত্তা নিতে পারতো। তারপরও ওনাদের ব্যাপার, ওনারা কি করবেন, ওনারা দৃষ্টিভঙ্গি ওনারাই চালাবেন, ওনাদের লাভ লস। কিন্তু এখানে আপনি
মনে করেন এই যে বিরোধী দল, এদের কিন্তু জনসংখ্যা কম না, ভোটার অনেক, বেশ শক্তিশালী। সুতরাং এখানে হাসিন ভাই একটা কথা আপনি বলছেন, আপনার কথাটা আমি যাতে ভুলে না যাই। আপনি বলছেন বেগম জিয়াকে যেভাবে ক্যান্টনমেন্ট থেকে মামুন খালেদরা বের করছে। আচ্ছা মামুন ভাই একটা কথা বলেন, মামুন যখন বেগম জিয়াকে ওখান থেকে বের করে, আপনার জুনিয়র না সিনিয়র আমি জানি না, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ অনেক সময় সে নাকি ইদানিং ভিডিও টিডিও বানায়, এখানে বানায়। তখন আমি বলতে চাই না, একজনের সাথে আমার কথা হয়েছে, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে আমি নামটা না বলি। মুস্তাফিজ তো ওই সময় ভিলেনের রোল প্লে করছে, সেই মদের বোতল রাখছে, সে নিজে মামুন খালেদের ডিরেকশন অনুযায়ী যা যা করছে। এখন ইদানিং সে কবিগুরুর মতো মুখস্থ বুলি বলে। এই সাবজেক্টটা ভাই সম্পর্কে কি কোনো তথ্য আছে আপনার কাছে? আমার কাছে আছে ভাই, আমার প্রথম গুমের সাথে মোস্তাফিজ জড়িত আমি জানতাম না, ও নিজে স্বীকার করছে। এখন আজকে দেখেন, এই জাভেদ পাটোয়ারি যদি রাজসাক্ষী না হইতো, পুরো মামলা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত, রাজসাক্ষী দরকার আছে। আমি এই জানি। মোস্তাফিজ ছিল ওখানে। হাসিন ভাই তাহলে মুস্তাফিজ বলে না কেন I'll become the key witness if Bangladesh government is giving me security, I'll come back and become key witness? কিন্তু সে নিজের নিষ্পাপ বানাইতে চায় কেন? নিষ্পাপ সে না, অবশ্যই রাজসাক্ষী হবে। সে তো ছিল ওখানে, অবশ্য মেজর র্যাঙ্কে ছিল, আর একজন অধীনস্থ ছিল, তার এটা আক্তার হামিদের নিচে ছিল। তারা ওই কাজটা করছে, মূল কাজ করছে ডিজিএফআই এর তৎকালীন সিটিআইবির ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদ, পরে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ হয়েছেন, 3টা পিএইচডি আছে, এই কুখ্যাত জেনারেল। সেই বিডিআর ইস্যু থেকে শুরু করে গণজাগরণ মঞ্চ পর্যন্ত সবটার মধ্যে সে জড়িত। সিগন্যাল করের অফিসার, নিজেকে জেমস বন্ড মনে করেন, এই এই হলো কুলাঙ্গার। এবং এই যে অনৈতিক কাজটা করছে, এটা তো কতটা বেদনাদায়ক। ওই যে খালেদা জিয়া মা বয়স সমতুল্য ফিরে যাচ্ছেন যখন, ওই বাসাটা দিকে তাকায় আছে, চোখে দেখলে আমার চোখে পানি রাখতে পারি না। 40টা বছর প্লাস এই বাসায় ছিলেন উনি, কি এমন হয়েছিল বলেন? এই কুলাঙ্গার গুলিকে বিচার না করলে তারা জিয়া নিজে বিপদে পড়বে, আমাদের রাস্তা চলে যাবে। আমরা সম্মান করি। আচ্ছা তাইলে আপনি বলতে চাচ্ছেন মেজর মোস্তাফিজ নিজে, এখন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ, সে নিজে এই অপরাধের সাথে জড়িত ছিল, কিন্তু হি ইজ নট দ্য মেইন প্লেয়ার, ইউ আর জাস্ট এক্সিকিউশনার অফ দ্য অর্ডার অফ মামুন খালেদ, আপনি এই কথাটা বলতে চাচ্ছেন? এক্সিকিউশন তো আরো অনেক লোক ছিল ভাই, ও তো একটা মেজর, মোর দেন 10 মেজরস আর ইনভলভ, ডিএমআই থেকে শুরু করে সবাই ছিল ওখানে জড়িত। ওয়ান অফ দ্য মেজর। আমাদের দরকার একটা অফিসার, আই উইটনেস। আমার মনে হয় মোস্তাফিজ সেই কাজটা সেরে দিবে ইনশাল্লাহ। আপনার অস্বাভাবিক কিছু ওকে, আমি আপনার কাছে আসি কর্নেল ফেরদৌস আজিজ। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা